বাংলাদেশ পুনর্গঠনে ছাত্র জনতা যখন ব্যস্ত, তখন স্বৈরাচারী দল দেশে অরাজকতা সৃষ্টি সহ সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সমাজকে বিভক্ত করে এসব অপরাধের দায় সুকৌশলে বিএনপির উপরে চাপানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ এরশাদুল্লাহ। বিস্তারিত থাকছে চট্টগ্রাম প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে। সোমবার বিকেলে নগরীর লালখান বাজার এলাকায় দেশের চলমান পরিস্থিতি নিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। তিনি বলেন, চট্টগ্রামে বিএনপির নেতাকর্মীরা হামলা মামলা সহ বিভিন্ন রক্তচক্ষুতে এতদিন কোণঠাসা হয়েছিল। বিএনপি জনগণের রাজনীতি করে, কোনো সহিংসতায় কোনো নেতাকর্মীকে জড়িত নয়। জনগণের মতো আওয়ামী দানবীয় পুলিশ বাহিনী চায় না বিএনপি চায় মানবীয় পুলিশ প্রশাসন, যারা দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকবে। এ সময় বিএনপির মহানগর সদস্য সচিব নাজিমুর রহমান চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের যে গণসমাবেশ হয়েছে সেখানে আওয়ামী লীগের মুসলিম কর্মীরাও যোগদান করেছে বলে অভিযোগ করেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শিক্ষা নিয়ে দলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবার কথাও উল্লেখ করেন তিনি। এছাড়াও জাতির বিবেক হিসেবে গণমাধ্যমকে নিরপেক্ষ ভূমিকায় থেকে সংবাদ প্রচারের অনুরোধ জানান সদস্য সচিব নাজিমুর রহমান। তিনি বলেন, বিএনপিতেও ত্রুটি থাকলে তাও জনগণের কাছে তুলে ধরবেন সাংবাদিকরা। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা আলহাজ এম এ আজিজ, অ্যাডভোকেট আব্দুস সাত্তার, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান সহ অন্যান্য নেতৃবৃন্দরা। আওয়ামী সরকার 15 বছর যে পুলিশ যে অত্যাচার করেছে জনগণের উপর, আমাদের বিরোধী দল তো বাদ দিলাম, জনগণের উপর যে অত্যাচার করেছে, এই চট্টগ্রামে যে কোতোয়ালি থানা জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা এটা প্রথম দেখলাম। তো সুতরাং এখানে এই ধরনের কোনো গত 5-6 দিন, এখন গতকাল থেকে কিছু শুরু হয়েছে, 5-6 দিন যে পুলিশ ছাড়া দেশ চলেছে, এটার মধ্যে কত অরাজকতা হবে। কিন্তু সেই হিসেবে আমি মনে করি আমাদের কঠোর ব্যবস্থার জন্য আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেব এবং আমাদের বিভিন্ন কেন্দ্রীয় নেতৃবৃন্দের মানে পদক্ষেপ নেওয়ার, বলিষ্ঠ পদক্ষেপ নেওয়ার জন্য কোনো এই ধরনের কোনো বড় ধরনের আমি চট্টগ্রামে দেখতে পাইনি। আমরা যে নিউজগুলো আপনাদের কাছে পাঠিয়েছিলাম বিভিন্ন সময়, আপনারা কি সেই নিউজগুলো ছাপাতে পেরেছেন? পারেন নাই। আপনাদেরও আত্মসমালোচনার প্রয়োজন আছে, আমাদেরও আত্মসমালোচনার প্রয়োজন আছে, আমাদেরও শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শিক্ষা যেটা নিয়েছি সেটা হলো যে আপনি অন্যায় অবিচার করলে কেউ মাপ পাবে না, আমরাও মাপ পাবো না। আমরা কোথায় ভুল করছি, কোথায় অন্যায় অবিচার করছি, সেটাও আপনাদেরও দায়িত্ব আছে। সমাজের দর্পণ হিসেবে সাংবাদিকদেরকে আমরা জাতির বিবেক বলি। আপনারা জাতির বিবেক হিসেবে আপনারা আমাদের ভালো মন্দগুলো তুলে ধরতে পারেন, তাহলে আমরা নিজেদেরকেও শুদ্ধ করতে পারবো যদি কোথায় আমরা কোনো অশুদ্ধ করে থাকি।